নমস্কার, কেমন আছেন সবাই? এএসএ ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বুধবার, ওর বাবার ডিউটি আছে, তো পরীক্ষার ডিউটি আছে, তো একটু তাড়া আছে। সকালে একটু রুটি করে দিয়েছি, তাড়াতাড়ি খেয়ে চলে গেছে। এখন আমি রান্না বসাবো। চলুন রান্না শুরু করা যাক। কড়াইটা বসিয়ে দিলাম। এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি ডাল ঢেলে দিচ্ছি, মুগ ডাল। এটা আমি ভেজে নেব। এখন ডালটা ভাজা হয়ে গেলে পরে পরিমাণ মতো নিয়ে আমি ডালটা ধুয়ে বসিয়ে দেব। দেখুন ভাজা হয়ে এসছে। হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি ডালটা। কড়াইটা ধুয়ে আমি কচু ভাপ দেব। এখন কচু শাক এনেছিল, সেই কচু শাকটা আমি কেটে ধুয়ে রেখেছিলাম। এটা এখন আমি ছেড়ে দিচ্ছি। হয়ে গেছে, এখন আমি ঢাকা দিয়ে দেব। আমি এখান থেকে 1.5 কাপ ডাল নেব। এখন আমি ডালটা ধুয়ে ভালো করে ধোবো, ধুয়ে পরে ডালটা বসিয়ে দেব। হয়ে গেছে আমার ডাল ধোয়া। আমি বসিয়ে দিলাম ডালটা। এখন ডালটা হতে থাক, আমি এই ফাঁকে কচুর শাকটা দেখে নিই। কচুর শাকটা আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। একটু লবণ দিয়ে দিচ্ছি, ভালো সেদ্ধ হবে, মিশেও যাবে তাড়াতাড়ি। একটু নেড়ে আবার ঢাকা দিয়ে দেব। ডালে একটু লবণ দিয়ে দিলাম, তাড়াতাড়ি সেদ্ধ হবে। আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, আমি কচুর শাকটা উল্টে পাল্টে দিচ্ছি। কতটা মজে গেছে দেখেন, সুন্দর মিশে যাচ্ছে। আমি পরে এটা একটা খাঁচিতে ঢেলে দেব। ডালের ফেনাটা কেটে নিই। ডালের ফেনা এসে গেছে। ডালের ফেনাটা আমি ফেলে দিলাম। যদি কোনো ময়লা ভেসে থাকে সেটা ফেনার সাথে উঠে যায়। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি, পাকা লঙ্কা কাঁচা লঙ্কা মিক্স করাই। যে খাঁচিটাতে আমি এখন কচুর শাকটা ঢেলে নেব। জল ঝরে গেছে, আমি এখন ভালো করে একটু চামিচ দিয়ে একটু চেপে চেপে জলটা ভালো করে ঝরিয়ে নিচ্ছি, তাহলে কচুর শাকটা তাড়াতাড়ি হয়েও যাবে। কড়াই বসিয়ে দিয়েছি আমি। কড়াইটা গরম হয়ে গেলে আমি তেল ঢেলে দিচ্ছি, সর্ষের তেল।
ফোড়নে দেব আমি তেজপাতা, গোটা জিরে, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি আমি একটু লবণ, সামান্য পরিমাণ একটু জল দিয়ে আমি নেড়ে নেব মশলাটা যাতে পুড়ে না যায়। দেখুন কষানো হয়ে আসছে মশলাটা। কষানো হয়ে গেলে আমি কচুর শাকটা ছেড়ে দেব। কষানো হয়ে গেছে, আমি ছেড়ে দিচ্ছি কচুর শাক। আমি এখন ভালো করে নাড়াচাড়া করব। এটা কচুর শাকটা একটু নেড়ে চেড়ে দিলে, বেশি একটু নাড়াচাড়া করলে জালটা বাড়িয়ে সুন্দর হয়, জলটা তাড়াতাড়ি টেনে যায়। আমি এখন দিয়ে দিচ্ছি মটরশুঁটি। আগে থেকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সিদ্ধ করে, তাহলে কাঁচাটা রাখলে ওটা সিদ্ধ হতে চায় না, তাই আমি ফ্রিজে রেখেছি সিদ্ধ করেই। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। একটু দিয়ে দিচ্ছি লেবুর রস, তাহলে গলায় ধরবে না। একটু চিনি দিয়েছিলাম, একটু। আর কচু অনেকে জানেন, যে অনেকে হয়তো জানেন আর অনেকে জানেন না, তাই কচু যখন কাটবেন তখন একটা সুন্দর দেখবেন শব্দ হয়, তখন বুঝবেন যে এই কচুটা গলায় ধরবে না, ভালো লাগবে খেতে। আমি এখন জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। জিরা গুঁড়া দিয়ে আমি এটা ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিই। আর আমি ডালটা সেদ্ধ হয়ে গেছে, আমি এখন এটাতে কচু ছেড়ে দেব। যখন ডুমো ডুমো করে আমি কেটে রেখেছি, লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে কালো না হয়। আমি এখন ডালে কচুটা দিয়ে দিচ্ছি। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আপনার হলুদ গুঁড়ো দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি একটু, আর একটু ধনে গুঁড়ো দিয়েছি। আপনারা যদি এই কচু দিয়ে মুগ ডাল খেয়ে না থাকেন, অনেকে হয়তো খাননি, খেয়ে দেখবেন ভালো লাগবে। আমার কচুর শাকটা হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে নেব। দেখুন কড়াইতে একটু লেগে নেই, এটা সুন্দর হয়ে গেছে। এখন আমার ডালটাও হয়ে গেছে, আমি ডালটাও ফোড়নে দেব। এখন কড়াইটা গরম হয়ে গেছে, আমি একটু তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা। দিয়ে আমি এখন ডালটা ঢেলে দেব এখানে। তাহলে এখানে আমরা আজকে ভিডিওটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমাদের খুব ভালো লাগবে।
তাহলে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা লাইক করলে, কমেন্ট করলে, শেয়ার করলে আমরা উৎসাহ পাবো। প্লিজ আপনারা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আমি এখন নামিয়ে নিচ্ছি ডাল। ভালো থাকবেন আপনারা সবাই। দেখা হবে পরের একটি ব্লগে।